মিস্ত্রি বলে দাও কি কি ব্যবহার করতে হবে, সারটা কতদিন ব্যবহার করতে হবে? সারটা 22 বছর 5 মাস ব্যবহার করতে 22 বছর 5 মাস ব্যবহার করতে হয়, বুঝতে পেরেছো তো? লেবার ভালো করে শুনে নাও, ভালো হয়। ভালো করে বুঝে নাও, পেট্রোল দিয়ে গোড়ায় ধরিয়ে দেবে, এটা বুঝে নাও লেবার ভালো করে। আর কি করবে? আর তাতে শেকড়টা বেশি বেশি ছাড়বে, বুঝতে পেরেছো? গায়ের ছাল চামড়া উঠে সব শেকড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? পেট্রোল দিয়ে ধরিয়ে দিলে কতটা কষ্ট হচ্ছে তোমার? আমার মোটামুটি 1 কেজি মতো হয়েছে। তোমার কতটা হয়েছে? 2 কেজি। তোমার 2 কেজি, তোমার 1 কেজি, তাই তো? সঙ্গে আমার আরও 1 কেজি, এই সব নিয়ে 4 কেজি ইতিমধ্যে কষ্ট করে ফেলেছি আমরা। বালিতে মুতে তারপরে বালিতে মুতে, তার সেই বালি নিয়ে গাছে সার হিসেবে দিতে হবে নাকি? এটা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব, এটি সত্যি অসাধারণ। হেল্পারের সঙ্গে মিস্ত্রি, মিস্ত্রি এই ধরনের কাজ যেহেতু আমাকেই নিতে হবে, চলো আমি নিজে নিয়ে নিই। হাড় ফেটে যাচ্ছে আমার, সে খুঁড়তে খুঁড়তে হলো বেলা। ভাত খেয়ে নাও দুপুরবেলা, ভাতে পড়লো মাছ, ঠিক কোদাল দিয়ে 472 টাকা। 172 টাকা রোজের দাম দিয়ে সেট আমাদের এই গাছটা তোলার ব্যবস্থা করছে। একটা বড় লেবু গাছ, তুইনবাবু এখন এটা এখানে আর হচ্ছে না, মরে যাচ্ছে গাছটা, ওই জন্য তুইনবাবু তুলে আমাদের গাছটাকে, রিপোর্টিং এটা হচ্ছে তোমার ওই মাটিতে বসানো হবে, এর জন্য গুল বানাচ্ছে তুইনবাবু। আর তুইনবাবুর হেল্প করছে আমাদের সেটা আমাদের তুইনবাবুকে হেল্প করছে গাছটা তোলার জন্য। গাছটা অ্যাকচুয়ালি সেটেরই। তুইনবাবু তোমার রোজের দাম কত দিয়েছে? আমার 172 টাকা। 172 টাকা রোজের দাম দিয়ে সেট আমাদের এই গাছটা তোলার ব্যবস্থা করছে। হ্যাঁ, খুব জোরদারভাবে চলছে কাজ কাম। আর শেকড়ও তো গাছের অনেক হয়েছে, এই শেকড়ে মাটি খুঁড়তে খুঁড়তে একটা কবিতা মনে পড়ে গেছে, তুমি জানো আমার? সে খুঁড়তে খুঁড়তে হলো বেলা। ভাত খেয়ে নাও দুপুরবেলা, ভাতে পড়লো মাছ, ঠিক কোদাল দিয়ে 4। এটা সত্যি অবিশ্বাস্য একটা কিন্তু, হ্যাঁ, কবিতা। এই কবিতাটা আমার মনে করো তোমার খুঁড়তে খুঁড়তে। তো পরের পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করো আর দেখতে থাকো এই পার্টটা। তুই বসি না আমি। তো গাইস, অনেক কষ্টের পরে মাল কিন্তু রেডি করে ফেলেছে আমাদের তুইনবাবু। অনেক কষ্টের পরে দুজনার মেহনতের ফল দেখা যাচ্ছে, আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই। এখনও অনেক কাজ বাকি আছে আমাদের, অনেকটা রাস্তা যেতে হবে এখনও, তাই তো নাকি তুইনবাবু? হ্যাঁ, অনেকটা রাস্তা যেতে হবে তো। তো জরুর। কতটা কষ্ট হচ্ছে তোমার? আমার মোটামুটি 1 কেজি মতো হয়েছে। তোমার কতটা হয়েছে? 2 কেজি। তোমার 2 কেজি, তোমার 1 কেজি, তাই তো? সঙ্গে আমার আরও 1 কেজি, এই সব নিয়ে 4 কেজি ইতিমধ্যে কষ্ট করে ফেলেছি আমরা। উঠে গেছে, বাহ, খুব মেহনত করে তুলে ফেলেছে। বাহ 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 বাহ, শেকড়টা কেটে গেছে, তাও কোনো সমস্যা নেই, হবে, এটা হবে, এটা হবে তো নাকি স্যার? অবশ্যই। তুইনবাবু আমাদের 20 বছর ধরে এই কাজ করে আসছে, এই গাছ বসানোর কাজ। ক বছরের অভিজ্ঞতা তোমার? আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, আর এতে আমি পিএইচডি করেছি এই গাছ তোলার এই ক্ষেত্রে। এতে তুমি পিএইচডি করেছো? আর তোমার হেল্পার কি করেছে? একে শেখাচ্ছ তুমি? হ্যাঁ, ও হেল্পার 5 ফেল। 5 ফেল করেছো? 5 ফেল করেছো? এটা তোমার জন্য সত্যি একটা খারাপ খবর, কিন্তু 5 ফেল করে তুমি এই এত বড় দামি কাজ করছো, জীবন বাঁচানো কাজ এটা একটা। এটা তুমি পিএইচডি করেছো, এটা কি নিয়ে, কি ভাবলে, কি ভেবে করেছিলে যে জীবনটা বাঁচাবো আমি? এর উপরে পিএইচডি করলে কিভাবে? এটা যখন আমার বয়স 4, তখন আমি কলা গাছ তুলতে তুলতে এই অভিজ্ঞতাটা অর্জন করেছি। আচ্ছা, কলা গাছ তুলে থেকে তুমি তার উপরে এটা শুরু করেছো, তাই তো? কলা গাছ থেকে শুরু এটা তোমার? হ্যাঁ। ঠিক আছে, চলো এবার মাটিতে পোতার ব্যবস্থা করি এটা। কিন্তু লোকেশনটা চেক করে নাও। তো গাইস, এখন আমাদের মিস্ত্রি হেল্পারকে বলো, ধরো 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 হেল্পার ধরো, পাকড়ো 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 আমি পাকড়ো পাকড়ো, হ্যাঁ তোলো তোলো, এবার তুলে নিয়ে এসো। এটা নিজেই বসানোর ব্যবস্থা করতে হবে। বাহ, খুব সুন্দর। এটি সত্যি অসাধারণ। হেল্পারের সঙ্গে মিস্ত্রি এই ধরনের কাজ যেহেতু করে না, তবুও করছে খুব কষ্ট করে। তো চলো, এরা মনে হচ্ছে আর পারবে না, আমাকেই নিতে হবে, চলো আমি নিজে নিয়ে নিই। হাড় ফেটে যাচ্ছে আমার, এটা সত্যি খুবই কষ্টকর লেবার ও মিস্ত্রির জন্য। এটা খুবই কষ্টকর, এই সিঁড়ি দিয়ে এই গাছটা নিয়ে লাগানো সত্যি খুবই কষ্টকর। স্যার আপনার কি কোনো সমস্যা হচ্ছে স্যার এত বড় গাছটা নামাতে? না না, এই ধরনের গাছের থেকে আমি বড় ধরো 80 কেজি ওজনের জাম গাছ এসব নামিয়ে অভ্যেস আছে আপনার নাকি? অভ্যেস আছে, হ্যাঁ। আপনার হেল্পার কিছু বলতে চায়? হেল্পারকে নিয়ে আপনি কিছু বলবেন? হেল্পার ফেলো ওনার কথা আমি কিছু বলবো না। হেল্পার কোনো কাজের নয়? কোনো কাজের নয়, ফেলো বলা হয়। আচ্ছা, আপনার যদি কেউ গাছ তোলার জন্য ডাকে, আপনি আসবেন? হ্যাঁ, আমি এখান থেকে জাপান পর্যন্ত যেতে পারি, তার বেশি আমি যেতে পারি। জাপান? হ্যাঁ, জাপান পর্যন্ত। আপনার জন্য কি হেলিকপ্টার লাভ দেয়? হেলিকপ্টার হলেও হবে, কিংবা এরো- হলেও হবে, এরোপ্লেন হলেও হবে। এরোপ্লেনও চলবে? ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা সত্যি অবিশ্বাস্য আমাদের কাছে, সত্যি একটা অবিশ্বাস্য। এই গাছটা তুলে দেখিয়েছেন স্যার, সত্যি খুবই মেহনতকারী মিস্ত্রি। এমন মিস্ত্রি সত্যি খুঁজে পাওয়া যায় না, মিস্ত্রি হয়ে লেবারের কাজ করছে।
এই গাছটা রূপায়ণের জন্য, জীবন বাঁচানোর জন্য যে সমাজ কল্যাণের কাজ করে চলেছে আমাদের মিস্ত্রি, সেই গাছের খোঁড়ার মানে গাছ পোঁতার জন্য যে গর্ত খুঁড়তে হয় সে কাজই চলছে এখন। সঙ্গে আছে আমাদের মিস্ত্রি, সত্যি মিস্ত্রি। লেবার এদিকে, লেবার কোনো ছিঁড়তে পারে না, লেবার শুধু দাঁড়িয়ে থাকে। লেবার কি করতে এসেছে? লেবার দিয়ে করাবো এবার, লেবার করো যাও। লেবার কি কোনো কাজের নয় স্যার? দুটো কোপ দাও। লেবারকে কি বলছো? লেবারকে দুটো কোপ দিতে বলছো? লেবার কি করছে? লেবার দাও, দুটো কোপ দাও। শুধু বক বক করতে পারে, কোনো কাজের নয়। নিজেকে প্রমাণ করার জন্য একটা কাজ দেখাও। দেখাও একটা প্রমাণ করার জন্য কাজ দেখাও, নিজেকে প্রমাণ করে দেখাও। নিজেকে প্রমাণ করার জন্য করে দেখাও মিস্ত্রি, বলো। করে না, আমার কথা শোনে না। তাহলে কি আমারই শুধু লাস্ট পর্যন্ত ক্যামেরাম্যান হয়ে আমাকেই বলা গাড় ফাটাতে হবে ওখানে? ঠিক আছে, চলো ছাড়ো। ঠিক আছে, করে দাও। এবার হচ্ছে আমাদের ভিডিওর শেষ পার্ট। যেহেতু মিস্ত্রি এবার বসিয়ে শেষ করছেন, এটা সত্যি অবিশ্বাস্য। জীবন বাঁচানোর জন্য এত কষ্ট কে না করে। প্লাস্টিকটা তোলো। আচ্ছা, প্লাস্টিক তুলতে হবে স্যার? হ্যাঁ, প্লাস্টিকটা না তুললে চারা শেকড়গুলো বাড়াতে সমস্যা হবে। আচ্ছা, লেবার কাজ করছে ঠিকঠাক মতো? লেবার না করলে করানোর চেষ্টা করছি, না করলে আমরা মানে কাজ থেকে বাদ দিয়ে দেবো, অন্য লেবার রাখবো। আচ্ছা, লেবার যদি কেউ হতে চাও, কেউ যোগাযোগ করবে আপনাকে? হ্যাঁ, লেবার আমার 22টা লেবার দরকার। এমনি 22টা লেবার দরকার, তাই তো? ঠিক আছে, লেবার এই মুহূর্তে আমার প্রচুর লেবার দরকার। ঠিক আছে। তুমি তোমার নিজের হাত দিয়ে গাছটা পদার্পণ করুন। প্লাস্টিকের গ্লাস। হ্যাঁ, মিস্ত্রি যেভাবে বলে সেভাবে করো। মিস্ত্রির একটা বড় অভিজ্ঞতা, পিএইচডি করেছে যে হোক। হ্যাঁ। তুমি তো 5 ফেল করেছো, তুমি লেবারই করছো একটা পিএইচডি করা ইঞ্জিনিয়ারের সাথে, তুমি জানো? হ্যাঁ, আরেকটা আছে। হ্যাঁ, ভালো করে পোষা করো। মিস্ত্রি যেটা বলে সেটা শোনো। কি তা তো নাকি স্যার? না শুনলে ওই লেবারই করতে হবে 22 বছর। 22 বছর লেবার করতে হবে, দেখেছো? শোনাটা দরকার। আমাদের এই চারাটি হ্যাঁ, খুব সুন্দরভাবে রোপণ করতে হবে। দর্শকদেরকে ভালো করে বুঝিয়ে দাও। বাঁয়ে দ্বারা কোনটা ঘুরবে, কিভাবে ঘোরাতে হবে, কিভাবে সব দেখিয়ে দাও। এটাকে প্রথমে এইভাবে বসাতে হবে, গাছটা সিধা হয়েছে কিনা। একদম সিধা হয়েছে। এরপরে আরেকটু বেগবে যেহেতু। আচ্ছা, 1 ইঞ্চি এদিকে, 2 ইঞ্চি ওদিকে। একদম ঠিক আছে। পারফেক্ট। লেবার মাটিগুলো চাপা দিয়ে দাও, আমি আমার অফিসে চলে গেলাম। তুমি অফিসে যাচ্ছ স্যার? এই কাজ এই পর্যন্ত তুমি রোপণ করে শেষ, এবার মাটিটা কি লেবার দেবে? হ্যাঁ, লেবারই দেবে। দিয়ে দাও। মাটি দিয়ে কিভাবে চেপে দেবে বুঝতে পেরেছো তো? না, আমি বুঝতে পারিনি। যেটা বুঝতে পারোনি সেটা যে স্যারকে জিজ্ঞেস করে নাও। পেপারগুলো দিও না কিন্তু। হ্যাঁ, পেপারগুলো সাইডে ফেলে দেবে, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে শিকড়। পেপার খুবই খারাপ জিনিস। পেপার ভীষণ খারাপ জিনিস, 400 বছরেও পচে না। 400 বছরেও পচে না, বুঝতে পেরেছো তো কি করতে হবে? তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। মিস্ত্রির সাথে একটা সেলফি নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে। তোমরা যোগাযোগ করো মিস্ত্রির সাথে। মিস্ত্রি যোগাযোগ করো, ফোন নাম্বার বলে দাও। 9732850963। ঠিক আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবো। লেবার মিস্ত্রি দুজনকেই পাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর জীবন বাঁচানোর জন্য কি লাগাবে? গাছ লাগাবেন। ঠিক আছে, জীবন বাঁচানোর জন্য কি লাগাবে স্যার? কি লাগাবে জীবন বাঁচানোর জন্য? গাছ। ঠিক আছে, তা বলে যেন গাঁজা গাছ লাগাবেন না। এটা সত্যি হাস্যকর ছিল। লাইক করে দাও। তবে সব শেষে একটা কথা, সব শেষে গাছ রোপণ তো কমপ্লিট, কিন্তু সব শেষে শেষ করার আগে আর একটা কথা মিস্ত্রি বলে দাও, কি কি ব্যবহার করতে হবে? মোটামুটি 10 দিন এই গাছটার জল দিতে হবে কম্পালসারি। হ্যাঁ, 10 দিন মতো জল দিতে হবে। আর সারের ব্যবহারটা আমি পরেই বলে দেব, কারণ সারটা কতদিন ব্যবহার করতে হবে? সারটা 22 বছর 5 মাস ব্যবহার করতে হবে। 22 বছর 5 মাস ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো তো লেবার? ভালো করে শুনে নাও। আর একটা কি ব্যবহার করতে হবে? শেকড়ের জন্য কি ব্যবহার করতে হবে? শেকড় বাড়ানোর জন্য হালকা ওই গরম জল এবং একটু লেবু টিপে দিয়ে ঠান্ডা করে ওটা গোড়ায় দিলে শেকড়টা ভালো হয়। ভালো করে বুঝে নাও, পেট্রোল দিয়ে গোড়ায় ধরিয়ে দেবে, এটা বুঝে নাও লেবার ভালো করে। আর কি করবে? আর তাতে শেকড়টা বেশি ছাড়বে, বুঝতে পেরেছো? গায়ে ছাল চামড়া উঠে সব শেকড় হয়ে যাবে, বুঝতে পেরেছো? পেট্রোল দিয়ে ধরিয়ে দিলে। আর বলুন স্যার, নেক্সট বলুন। নেক্সট আপনি চলে যাবেন না, এখনো গাছ রোপণ কমপ্লিট হয়নি, পুরোটা বলুন। আর মোটামুটি বালিতে মুতে, বালিতে মুতে তার সেই বালি নিয়ে গাছে সার হিসেবে দিতে হবে নাকি? এটা ভালো করে বুঝে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট, এটা করলে কি গাছের ওই যে মানে নোনাটা ধরবে না। গাছের নোনাটা ধরবে না, বুঝতে পেরেছো লেবার?
নেক্সট আর কিছু আছে স্যার? না না, এইগুলোই করলে যথেষ্ট। আচ্ছা, পেট্রোল কি প্রত্যেক দিন দিতে হবে নাকি একদিন দিলে হবে? পেট্রোল 4 ফোঁটা করে দিলে গাছে ভালো হয়, ওটা আপনার যে ফলমূলগুলো আসবে ওতে কোনো পোকা লাগবে না, পেট্রোলটা দিলে এটাই ভালো হয়। বুঝতে পেরেছো তো লেবার? ঠিক আছে, তো গাইস এতটুকুই ফর্মুলা বুঝে নিয়েছো তো সবাই। আর দেখা হচ্ছে, আবার সব যোগাযোগ করুন স্যারের সাথে।